অনেক খেটে খাওয়া মানুষ আছে আমি জানি, কিন্তু এই খেটে খাওয়া মানুষ তো আছেন ঠিক আছে। একটা ঘটনা আমি আপনাদের সামনে এখন বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবায়ে কেরামদের সাথে নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। প্রতিদিন যখন নামাজ পড়েন, নামাজ শেষ হয়ে গেলে পরে এই সাহাবী দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত সাহাবীরা আপনার নামাজের পরে আপনার সামনে বসে, আর এই সাহাবী আব্দুল্লাহ প্রতি নামাজ শেষ করার পরে দ্রুত বাড়িতে চলে যায়। কাহিনী কি? আমার নবীজি একদিন নামাজটা শেষ করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যায়। কয়েকজন জলিলুল কদর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা রে, তোমরা ঘরের ভিতরে কে আছে সালাম দাও। সালাম দিল কিন্তু কোনো জবাব দেয় না। রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় আছেন কিন্তু কোনো জবাব দেয় না। নবীজি বললেন, সাহাবীরা যেহেতু জবাব দেয় না, চলো আমরা চলে যাই। যে মুহূর্তে নবীজি চলে যায়, মসজিদে নববীর দিকে হাঁটা শুরু করলেন। সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে আল্লাহর নবীকে ডাকতেছেন, দরওয়াজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, ক্ষমা চাই, ক্ষমা করে দেবেন। আমি জানি গো নবী, আপনি আমার দরওয়াজার সামনে এসে কেন দাঁড়িয়েছিলেন? সাহাবীরা আমার নামে আপনার কাছে বিচার দিছে। প্রতিদিন নামাজ পড়ার পরে আমি আপনার দরবারে বসি না, নামাজ পড়ার পরে মসজিদে নববী থেকে আমি উঠেই চলে আসি বাড়িতে বাসায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনাটা আজকে আপনারে বিস্তারিত খুলে বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর মাত্র একটা কাপড়, দুইজনের দুইটা কাপড় নাই। আল্লাহু আকবার। আমার আর আমার স্ত্রীর মাত্র একটা কাপড়। আমি মসজিদে নববীতে যখন যাই, কাপড়টা পরে যাই, ঘরের ভিতরে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে। কাপড় কেনার মতো টাকা আমার কাছে নাই, আমি এত গরিব, টাকা নাই, টাকা নাই, আমি একটা চাদর কিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা পরে আমি যখন নামাজে আসি, আবার ঘরের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত আমার স্ত্রী নামাজের ফরজ হলো সতর ঢাকা। সতরটা ঢাকার জন্য আমার স্ত্রীর কাছে ওই পরিমাণ কাপড় নাই। এই জন্য রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ে যদি আপনার দরবারে বসি, টাইম শেষ হয়ে যাবে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমার স্ত্রী ফরজ নামাজ কাজা হয়ে যাবে, আমার স্ত্রীর ফরজ নামাজটা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব হওয়ার কারণে স্বামী আর স্ত্রীর মাত্র একটা কাপড়, এই একটা কাপড়ের কারণে আমি সবাই আপনার দরবারে বসতে পারলেও আমি আব্দুল্লাহ আনসারী বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা আমি স্ত্রীকে দিলে পরে আমার স্ত্রী নামাজ পড়লে পরে এই কাপড়টা আমি আবার পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে কষ্ট দিয়ে ফেলেছি, আমারে ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আমাকে সালাম দিয়েছে, আমি শুনেছি, কিন্তু আমি উলঙ্গ কেমনে সালামের উত্তর দিয়ে কেমনে দরওয়াজা খুলি? যে মুহূর্তে সাহাবায়ে কেরাম আমার সালাম দিয়েছে, ওই মুহূর্তে আমি উলঙ্গ, আমার স্ত্রীকে কাপড়টা খুলে দিচ্ছিলাম, আমি কেমনে সালামের জবাব দেই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব, এই জন্য আমার এই অবস্থা, আপনার দরবারে বসতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল্লাহ আনসারী, তুমি এত গরিবের পরেও তুমি নামাজ ছাড়ো না। আব্দুল্লাহ আনসারীর মতো উত্তম লোক হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আর আমাদের টাকা পয়সার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই,
টাকা পয়সা আছে, একজনে 50,000 কামায়, আমি হয়তো 20,000 কামাই, একজনে 1 লাখ কামায়, আমি হয়তো 10,000 কামাই। এজন্য বলি আমি গরিব। তার মতো গরিব তো হন নাই, হযরতে বেলালের মতো গরিব তো আপনি হন নাই। হযরতে বেলালের মাত্র একটা কাপড়, আর কোনো কাপড় হযরতে বেলালের নাই। এই ইসলামের জন্য আব্দুল উজ্জা কালিমা যখন পড়ল, তার নাম দিল নবীজি আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা চাচার থেকে বিদায় নিয়ে চলে যাবে মদিনায়। চাচা বলল, আব্দুল উজ্জা রে, আমার কাপড় নিয়া, আমার লুঙ্গি পইরা বিশ্বনবীর দরবারে যাওয়া যাবে না। আব্দুল উজ্জা তার নাম তখন তারা ডাকে, আর নবীজি নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ সব কাপড় ছেড়ে দিয়া তার মায়ের কাছ থেকে একটু কাপড় নিয়ে কোন রকম দুইরা হাঁটতে হাঁটতে মদিনায় আসছে। আমার নবী ডাক দেবেন, আব্দুল্লাহ রে, তুমি তো ধনী মানুষ, কত টাকা পয়সা তোমার বাবার, তোমার চাচার টাকা পয়সার তো অভাব নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণের অপরাধে, ঈমান আনার অপরাধে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, এই কাপড় চোপড় গুলো রেখে দিয়েছে। আজকে আমার কাছে কাপড় নাই, আজকে আমি শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে কাঁপতেছি। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আমার পরনের 2খানা জামা আমি তোমার হাদিয়া দিয়ে দিলাম। যেই কথা বলতে যে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছেন, সাহাবায়ে কেরামের কম হযরত বেলালের একটা কাপড় নবী বলেন, আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। যেই সূরার তেলাওয়াত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি যাচ্ছিলেন বিশ্বনবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হত্যা করতে পারবে, আবু জাহেল তার শত শত উট ঘোষণা পুরস্কার দিলেন, উট পুরস্কার দিবেন তারে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাজি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, পথিমধ্যে এক লোক, তার নাম হচ্ছে নাইম। নাইমের সাথে দেখা। নাইম জিজ্ঞাসা করলো, ওমর যাও কোথায়? ওমর বলছে, আমি যাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, তারে আমি মারবো। তো নাইম বলল, ওমর তুমি যে যাচ্ছ মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য, তুমি কি জানো না তোমার বোন ফাতেমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? যেই মাত্র বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি চিন্তা করলো, আমার বোন মুসলমান হয়ে গেছে, তারে ঘরে গিয়ে আগে সামলাই, নবীর কাছে পরে যাব। ঘরের ভিতরে গেলেন, দরওয়াজার ভিতরে কারাঘাত করলেন, দরওয়াজা খোলা। লম্বা ঘটনা, এত বড় ঘটনা যদি আমি বলতে যাই 2-2.5 ঘন্টা লাগবে, তাই এত লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সূরা তাহাটা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করলেন, ওই কথাটা বলা উদ্দেশ্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে মারলেন কালিমা পড়ার অপরাধে, ইসলাম আনার অপরাধে বোনকে মারলেন। বোন মার খাইলো, মার খাইতে খাইতে একটা সময় রক্তাক্ত হয়ে গেল। বলল, ভাই শোনো, মারতে মারতে আমার জবাই করতে পারো, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু এই দুনিয়ায় শেষ না, পরকালে আরেকটা জগৎ আছে। ওই জগৎটার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। সুতরাং আমি ঈমানের পরীক্ষাতে ফেল করব না। আমারে মারতে পারো, জবাই করতে পারো, শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর দ্বীন কোরআন, আল্লাহর প্রতি ঈমান আনা আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত মারলাম, কিন্তু বোন তো কালিমা ছাড়লো না, তাহলে বোনকে একটু জিজ্ঞাসা করে দেখি তো। এই যে কিছু পাতা দেখা যায়, তখন তো কোরআন শরীফ এত বড় ছিল না, তখন তো পাতা ছিল ছিন্ন আকারে, ছিন্ন ভিন্ন কিছু পাতা, উটের হাড্ডিতে, বিভিন্ন গাছে, বিভিন্ন পাতায় যখন যে পারতো সাহাবায়ে কেরাম এই জায়গায় কোরআন শরীফের আয়াতগুলো লিখে রাখতো, হাদিস শরীফগুলো লিখে রাখতো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করলেন, বোন এই যে ছিন্ন পত্র দেখা যায়, এই যে কাগজের পাতাগুলো, এগুলো কিসের পাতা? বোন বলল, এটা তো কোরআন শরীফের পাতা। ফাতেমা, একটু আমার দেওয়া যায়? ফাতেমা বলল, ভাই তোমার আমি দেবো কেমনে? এই কোরআন শরীফটা তো সম্মানিত,
এটা তো সম্মানিত গ্রন্থ, ইন্নাহু লাকুরআনুন কারীম, ওযু গোসল ছাড়া এটা ধরা যাবে না। সুতরাং তুমি পবিত্র হয়ে এরপরে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু যথারীতিভাবে পবিত্র হয়ে আসলে পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে যখন দিল, তিনি তখন সূরা তাহা তিলাওয়াত শুরু করলেন। তিনি সূরা তাহা তিলাওয়াত করতে করতে ওই পর্যন্ত গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই পর্যন্ত যখন গেলেন, ওনার চোখ থেকে কোরআন শরীফ পড়তে পড়তে অটোমেটিকলি দাঁড় করে পানি পড়তে লাগলো। যে মাত্র পানি পড়তে লাগলো, এবার ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলল, বোন রে, এই কোরআন এটা তো সত্য গ্রন্থ, এটা তো মিথ্যা গ্রন্থ হতে পারে না। এই কোরআন এটা তো কোনো কবির কথা হতে পারে না। সুতরাং তুমি যেহেতু মুসলমান হইছো, আমিও বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তাহাটা পড়তে পড়তেই তিনি তার চোখ দিয়ে পানি আসলো, আর তিনি কান্না করে করে নবীর দরবারে গেলেন, পরে মুসলমান হলেন সেই সূরা তাহা। তো এই সূরা তাহাটা আবার কিয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আল্লাহ পাক জান্নাতে দেওয়ার পরে ঈমানদারকে যখন আল্লাহ জান্নাতে দিবেন আর বেঈমানদেরকে যখন জাহান্নামে দিবেন, আল্লাহ জান্নাতে দেওয়ার পরে ঈমানদারকে আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবেন। এরকম মাহফিল, কোরআন শরীফের মাহফিল। আল্লাহ সেই মাহফিলে নিজে তেলাওয়াত করবেন সূরা রহমান, আর আমার নবীজি তিনি থাকবেন প্রধান অতিথি, তিনি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। আর দাউদ আলাইহিস সালাম উনি তো কোরআন শরীফের হাফেজ ছিলেন, উনি তো আমাদের নবীর আগের নবী, তো উনি তো সূরা তাহা তেলাওয়াত করবে কেমন, উনি তো কোরআন শরীফের হাফেজ না। তো ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ রে, আজকে জান্নাতের ভিতরে আসছো, এটা কোরআনের মাহফিল, এটা তাওরাত জবর ইনজিলের মাহফিল না। সুতরাং দুনিয়াতে জাবুর তেলাওয়াত করতাম, আজকে জাবুরের তেলাওয়াত চলবে না, আজকে কোরআন থেকে তেলাওয়াত করো। যেই মাত্র বলবে, সাথে সাথে দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফে 30 পারার হাফেজ হয়ে যাবে। আর দাউদ আলাইহিস সালাম তখন সর্বপ্রথম আল্লাহ তেলাওয়াত করবে সবার লাস্টে, তার আগে তেলাওয়াত করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আর তার আগে তেলাওয়াতটা উদ্বোধন করবেন দাউদ আলাইহিস সালাম, এই সূরা তাহাটা তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই সূরা তাহা থেকেই একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আয়াতের অর্থটা বলি, এরপরে আমি যতটুকু পারি, সময় তো আসলে এই আয়াতটাকে নিয়ে যদি আলোচনা করতে চাই সারা রাত শেষ হবে, কিন্তু আয়াতের এই তরজমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। এই জন্য যতটুকু পারি আমি বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না নিশ্চয় সাআতা কিয়ামত আতিয়াতুন আসবে, কিয়ামত আসবে। কিয়ামত আসবে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যেমন আছে এমন থাকবে না। আচ্ছা, এবার আসুন, এরপরে আল্লাহ কি বললেন, আকাদু উখফিহা। আল্লাহ বলেন কিয়ামত আসবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম না কিয়ামতটা কোন সালে দেব। 2025 সালে কিয়ামতটা আসবে, না 2026 সালে, না 2028 সালে, না 3000 সালে, এটা আমি আল্লাহ তোমাদেরকে কাউকে জানাইলাম না। এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতটা কি জন্য কায়েম হবে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। প্রত্যেকটা নফসের বদলা দেওয়ার জন্য, মানুষের বদলা দেওয়ার জন্য, গরু ছাগলের বদলা দেওয়ার জন্য, পশু পক্ষীর বদলা দেওয়ার জন্য, এই পৃথিবীতে যত নফস আছে, যার রূহ আছে, যার জীবন আছে, তার মরণ আছে, তার মরণ থেকে তার আবার উঠানো হবে, উঠায়া আবার তার বদলা নেওয়া হবে। দুনিয়াতে ভালো কাজ করেছিলে না মন্দ কাজ করেছিলে, প্রত্যেকটা করাই ঘন্টায় ঘন্টায় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে হিসাব দিতে হবে, মন্দ করলেও হিসাব দিতে হবে। অল্প করেন বেশি করেন, সব হিসাবই আপনাকে দিতে হবে। তাহলে আসুন, আয়াতের তরজমা আমরা শুনলাম। আয়াতের তরজমার মাধ্যমে আমরা 3টা কথা বুঝতে পারলাম। 1 নম্বর কথা, পৃথিবী ধ্বংস হবে। 2 নম্বর কথা, আল্লাহ কাউকে জানাইলেন না কবে ধ্বংস করবেন। 3 নম্বর কথা, আল্লাহ কেন ধ্বংস করবেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা নফসের বদলা আল্লাহ পাক পরিপূর্ণ দেওয়ার জন্য। এবার আসুন আমরা ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাআতা,
এই ইন্না সাআতা ইন্না মানে নিশ্চয়, সা মানে কিয়ামত, সা মানে কি বলেন? কিয়ামত। আচ্ছা, এখন কিয়ামত মানে কি ওই বড় কিয়ামত শুধু? আরেকটা কিয়ামত আছে। নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেদিন তোমার মরণ হবে ওই দিন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে এমন কোন লোক আছে যার মরণ নাই? এমন কোন পশু আছে যার মরণ নাই? এমন কোন জিন আছে যার মরণ নাই? এমন কোন ব্যক্তি আছে যার মরণ নাই? এমন কোন ব্যক্তি আছে? আমাদের দেশে এই ভারতের প্রধানমন্ত্রী মরবে না, আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় মরবে না, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও মরবে, আমরা সবাই মরবো। কথা বলেন ঠিক কিনা? এটা আসুন, সবাইকে মরতে হবে। কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা শোনো, কেবলমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। সম্মান এবং মর্যাদার অধিকারী আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে না, বাঁচার কোনো অধিকার নাই। এই বাঁচার আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা লিখেছেন। আমার ভাই বলছে আপনার আজানের খুব পাগল আমি, আল্লাহ রাসূলের নাম বলতে কোনো সমস্যা আছে? এই জন্য আজানটা দিচ্ছে। আর আজান তো খালি শুনলে হবে না, নামাজের নিয়ত করতে হবে। আজান শুনলেন, ফজরের সময় নামাজে উঠলেন না, লাভ আছে? নামাজটা পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر
لا إله إلا الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবার পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا